বিএনপির কিছু নেতা মামলা বাণিজ্য করতে করতে এমন জায়গায় পৌঁছেছে, এখন তারা খালেদা জিয়ার গাড়িবহরে হওয়া হামলা নিয়ে মামলা বাণিজ্য শুরু করে দিয়েছে। ২০১৫ সালে ঢাকার কারওয়ান বাজারে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় তাবিথ আওয়ালের পক্ষে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। সে সময় খালেদা জিয়াকে প্রাণহানির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা তার গাড়িবহরে হামলা চালায়। তবে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের ওই দাপটের সময় বিএনপির কেউই মামলা করতে পারেনি। গণঅভ্যুত্থানের পর সে সুযোগ আসে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলাও হয়। রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। কিন্তু সে মামলা নিয়ে এবার নতুন রহস্যেও দানা বেঁধেছে। জানা গেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্তত ৪ জন গুরুত্বপূর্ণ আসামির নাম বাদ দেওয়া হয়েছে এ মামলা থেকে। আর এর সাথে জড়িত স্বয়ং বিএনপির সেই নেতাই। গুরুত্বপূর্ণ এ মামলার প্রথম এজাহারে ১৩৩ জনকে আসামি করা হয়েছিল, দ্বিতীয়টিতে ১০২ জন এবং তৃতীয়টিতে আসামি করা হয় ১০১ জনকে। এসব কিছু বিশ্লেষণ করে দেখা যায় ওই ঘটনায় খালেদা জিয়াকে চেষ্টার হুকুমদাতা হিসেবে ৪ নম্বরে রাখা হয়েছিল যুবলীগ নেতা ফারুক হোসেনের নাম। অর্থের যোগানদাতা হিসেবে ৯ নম্বরে রয়েছে আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান। আর হামলাকারী হিসেবে ১৫ নম্বরে ছিল আওয়ামী লীগ নেতা সেলিম রেজা ও ১৬ নম্বরে ছিল তারই ভাই মুক্তার হোসেনের নাম। তবে অজ্ঞাত কোনো কারণে মামলার মূল এফআইআর থেকে তাদের সবার নাম বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, কারা বাদ দিয়েছে গুরুত্বপূর্ণ এসব আসামির নাম? এর পেছনে রয়েছে মামলার বাদী ও বিএনপির নেতা বেল্লাল হোসেন। আওয়ামী লীগ নেতা সেলিম রেজার সাথে তার ঘনিষ্ঠ বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাদের একসঙ্গে খেতে এবং ঘুরতে দেখা গেছে। কিন্তু বেল্লাল সব অস্বীকার করে সাইফুল আলম নীরবের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নেতা সেলিম রেজার ভাই মুক্তার হোসেনের নামও ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন বাদী বেল্লাল হোসেন। এ মুক্তার শুধু খালেদা জিয়াই নয়, জিয়াউর রহমানের সমাধি ভাঙতেও হামলা চালিয়েছিলেন একসময়। বিএনপি নেতা বিল্লাল হোসেনের এমন কর্মকাণ্ড দলটির অভ্যন্তরে সমালোচনা সৃষ্টি করেছে। তেজগাঁও থানায় তার করা মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটির মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। সেদিন দুপুর ১২:৩০ থেকে দুপুর ১টার মধ্যে কারওয়ান বাজারে বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকশ সুপারমার্কেটের সামনের রাস্তায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় খালেদা জিয়ার গাড়িবহরের সব গাড়ি ভাঙচুর ও সিএসএফ নিরাপত্তারক্ষী সহ বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়। বিষয়টি নিয়ে তেজগাঁও থানায় সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রভাবে ঘটনার সময় মামলা করতে না পারায় বর্তমান প্রেক্ষাপটে বিলম্বে ন্যায় বিচারের স্বার্থে এজাহার দায়ের করা হলো। এজাহারে আদেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অর্থের যোগানদাতা হিসাবে ৭ জনের নাম উল্লেখ করা হয়। হামলাকারী হিসেবে মামলার এজাহারে ১০১ জনের নাম উল্লেখ করা হয়। এতদিন পর যখন সুষ্ঠু একটা বিচারের সুযোগ তৈরি হলো, তখন বিএনপি নেতারাই সেটা বিনষ্ট করছে।